আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও বরাবরের মতো ভালো আছি। আর আপনাদের সাথে আজকে হাজির হয়ে গেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি অত্যন্ত চমৎকার হতে চলেছে। কেন চমৎকার হতে চলেছে সেটি দেখার জন্য জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন কথা না বলে আপনাদেরকে দেখাই। আপনারা সবাই জানেন আমি বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছি, আর আমি যে কোম্পানিতে কাজ করছি আমার কোম্পানির নাম হচ্ছে সাকসেস বিল্ডার ডেভেলপমেন্ট এসডিএন বিএসডি। তো এই কোম্পানির যিনি ওনার রয়েছেন আমার মালিক, সো উনি হচ্ছেন চায়না লোক। তো আপনারা জানেন চায়না মালয়েশিয়ান এরা বরাবরই শৌখিন হয়ে থাকে। তো এর একটি বাংলো আছে, তারপরও আরেকটি নতুন বাংলো কিনছে। সেটি শুধু কিনে নিয়েই তারপরও তিনি সেটিকে আরও সাজসজ্জিত করার জন্য কিছু উদ্যোগ নিয়েছে। আজকে তার বাড়িতেই আমাদেরকে আনা হয়েছে কাজের জন্য। তো দেখতে পাচ্ছেন যে ওইরকম ছিল তার পুরনো যেই বাংলোটা। তো এখানকে একটা সিস্টেম হচ্ছে, যারা মালয়েশিয়াতে থাকেন তারা হয়তো জানেন যে একটি ঘর এখানে যারা যে একটা প্রজেক্ট করলে সেখানে 100, 200, 300 যাই রুম হোক না কেন সবগুলো ডিজাইন কিন্তু সেম থাকে। এরপরে ওনাররা যখন আসে তারা তাদের মনের মতো করে সাজিয়ে নেয়। তো আমার বস যেহেতু চীনা পিপল, অনেক শৌখিন মানুষ, সো তিনিও তার বাড়িটাকে আরও মনের মতো করে সাজিয়ে নেওয়ার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে। চলুন দেখাই। এটি হচ্ছে তার বাড়ির সাইডের অংশ। এটি আগে ছিল এই সাদা অংশটুকু দেখতে পাচ্ছেন এইটুকু। এর পরবর্তীতে তিনি আরও কিছুটা বাড়িয়ে সামনে একটি বেলকনি সিস্টেম করেছেন। এটি হচ্ছে তার সাইডের অংশ। এখানে আগে কিছুই ছিল না, খোলামেলা ছিল। তো সেখানেও তিনি একটি ওয়াল করেছে। এখানে সম্ভবত কোনো পার্টি বা অন্য কোনো আয়োজন থাকলে সেখানে করবে। এখনও অবশ্য কাজ শুরু হয়েছে। এটি ডেকোরেশন করলে পরবর্তীতে আরও চমকপ্রদ দেখা যাবে। তো ভেতরের অংশটা আপনাদেরকে দেখাই। হ্যাঁ, যদিও দেখতে এখন এলোমেলো বেশ কিছুটা। তো এটি হচ্ছে একটি বেডরুম হল রুম। তো এখানে আছে সাথে অ্যাটাচ টয়লেট। এরপরে এখানে এটা কিন্তু ছিল না, এটা কিন্তু এই যে বস নতুন করে ছাদ দিয়েছে। এখানেও তার অন্য কোনো একটা কিছু করার পরিকল্পনা আছে, যদিও আমি সঠিক এখনও জানি না, কাজ করা শেষে বোঝা যাবে। তো এরপরে হচ্ছে আপনার এপাশেও কিন্তু এখানে আগে মাস্টার স্ট্যান্ডার্ড যেটা ছিল এখানে, তো এটা ছিল। তো সেটাকে বড় করে এখন কিন্তু পুরোটাই একটা মানে বেডরুম করেছে। আগে ছোট ছিল, এটা ভেঙে এখন বড় করেছে। আর এখানকার যে টয়লেটটা ছিল সেটা কিছুটা সরিয়ে এদিকে নিয়ে আসছে। আর হচ্ছে এই পাশটা হচ্ছে আপনার বেলকনি। এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাবে। এদিকে তাকালে আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে। এখানে চমৎকার পাহাড় রয়েছে, প্রাকৃতিক পরিবেশে ঘেরা বিভিন্ন গাছপালা রয়েছে। আপনারা জুড়ে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাম গাছ। আপনারা অনেকেই ভিডিওতে দেখেন বা শুনে থাকেন যে তেল হয় সয়াবিন তেল, সেই পাম গাছটা হচ্ছে ওই যে দূরে দেখা যায়, হয়তো আমার স্ক্রিনে সম্পূর্ণটা দেখা যাচ্ছে না। এরপর এ পাশটাতেও কিন্তু পেছনেও প্রজেক্ট হচ্ছে, নতুন করে ঘরবাড়ি তৈরি হচ্ছে। এই সাইডটা হচ্ছে তার বাড়ির সামনের পার্ট। সো চলুন নিচের দিকটা একটু দেখাই। এটি সিঁড়ি। এটি কিন্তু আগে টাইলস লাগানো ছিল, পরবর্তীতে কিন্তু কিছুটা বাড়িয়ে বস আবার নতুন করে এটি সংযোজন করেছে। যদি এখনও টাইলস লাগানো হয়নি, তাহলে এই টাইলস লাগানোর পরে আরও সুন্দর দেখা যাবে। তো দেখতেই পাচ্ছেন যে তার বাড়িটি সম্পূর্ণ সুন্দর করার জন্য যা যা প্রয়োজনীয়, তারপরে হচ্ছে আপনার তারপরে হচ্ছে আপনার রড বালু যেগুলোই লাগে সেগুলো তিনি কিন্তু যুক্ত করেছেন। এগুলো হচ্ছে আমাদের কাজের বাড়ান। তো নিচেও কিন্তু সুন্দর একটি ব্যবস্থা করেছেন। এখানে হচ্ছে গোসলখানা করবেন তিনি, গোসলখানা। তারপরে হচ্ছে বিভিন্ন কি বলে এটাকে, যে আপনার শাওয়ার থেকে শুরু করে সব কিছুই থাকবে এখানে, মানে উন্নত প্রযুক্তির। তো কতটাই বড় দেখতেই পাচ্ছেন। এখানে গ্লাস করবে, তারপর হচ্ছে আর বেসিং, অনেক কিছুই করা হবে। তো এই পাশটা হচ্ছে কিচেন, রান্নার জায়গা। আগে কিন্তু এখানে এই যে ওয়ালটা দেখছেন এখান থেকে এ পর্যন্ত ছিল। পরবর্তীতে কিন্তু বস আলাদা করে এই ছাদ দিয়ে এটাকে বাড়িয়ে বিশাল করেছে। দেখতেই কত সুন্দর লাগতেছে, বুঝতে পারছেন এখনই কতটা সুন্দর। আর সম্পূর্ণটা যখন করা হয়ে যাবে তখন আরও কতটা চমকপ্রদ হবে। এটি হচ্ছে সাথে একটি টান্ডাস।
কিচেনের জায়গাটা কিন্তু বেশ বড়। আর এটা হচ্ছে মানে সামনের দিক। এটা এখানে এখনো পর্যন্ত কিছু করেনি, হয়তোবা কিছু করার ইচ্ছা আছে বসের। আমরা হচ্ছে কাজ করছি এখানে। এটা হচ্ছে প্রবেশদ্বার, মানে হচ্ছে আমরা যে প্রবেশ করি, এটি হচ্ছে দেখছেন কতটা সুন্দর। এদের এদের যে মানে রুচি কি বলবো, অনেকটা উন্নত। এদের রুচি আপনি না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না যে কতটা চমকপ্রদ। প্রত্যেকটা বাড়ি কিন্তু অনেক গোছানো, অনেক পরিষ্কার। আর এরা কিন্তু প্রকৃতি প্রেমী, কারণ আপনি দেখবেন প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু অসংখ্য গাছ থাকে। তারা কিন্তু প্রকৃতিকে ভালোবাসে, গাছপালাকে ভালোবাসে। এই যে দেখছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল গাছ, প্রাকৃতিক সৌন্দর্য আর কি, যেটাকে বলে যে গাছের মাধ্যমে ফুটিয়ে তোলে। এই দেখছেন, এটা একটা শাখা রোড। আসলে এখানকার কি বলবো, এখানকার বাংলোগুলো এতটাই সুন্দর, এতটাই নিখুঁত যে দেখলে আসলে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। যদি এগুলো এখনো নতুন, অন্যরা আসেননি, হয়তোবা অল্প কিছু দিনের মধ্যে অন্যরা চলে আসবে। আর এই যে এটি হচ্ছে সাইডের জায়গা। আর এখান থেকে যদি আপনাকে দেখাই, ওই যে নতুন একটা প্রজেক্ট হচ্ছে, ওখানেও কিন্তু এরকম অসংখ্য ঘরবাড়ি উঠবে। সো তখন আরও জায়গাটা আরও দেখতে সুন্দর লাগবে। দেখছেন, এখানে আসলে জিম করার জন্য বা বিকেলে যখন ছায়া থাকবে তখন একটু হাঁটাহাঁটি করার জন্য এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। কত সুন্দর গাছ লাগিয়েছে তারা। প্রত্যেকটা বাড়ির সামনে গাছ আছে, ঘাস আছে। প্রকৃতির মাঝে যে সৌন্দর্য যেটাকে বলে, গাছ ঘাস, সেগুলো কিন্তু তারা ধারণ করে। বিশেষ করে যারা মালয়েশিয়ান রয়েছেন, চীনারা রয়েছেন, তারা। সো আরও বেশ কিছু আশেপাশে অনেক সুন্দর জায়গা আছে, হয়তো আপনাদের দেখাতে পারলে ভালো হতো। তো যাই হোক গাইস, এটা নিয়ে আরও একদিন পুরো ভিডিও করব, যখন আমার বসের রুম সম্পূর্ণ শেষ হয়ে যাবে, কমপ্লিট, তখন আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখার চেষ্টা করব। সো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। সি ইউ, টাটা।